আজ আমি কি করতেছি? হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছেন, সবজি কাটছি। একেকটা সবজি আমি কেটে কেটে নেব। তারপর আজকে রেস্টুরেন্ট স্টাইলের সবজি রান্না করব, যেটাকে বলে চাইনিজ সবজি। ঘরে বসে আমি রেস্টুরেন্টের ফিল নিয়ে আসবো, সাথেই থাকুন। ঘরে বসে হোটেল স্টাইলের চাইনিজ সবজি কার কার খেতে মন চাচ্ছে? আমার আজ খেতে ভীষণ ইচ্ছে করছে, তাই আমি সব কেটে ধুয়ে নিয়ে ব্যাস রেডি করে নিচ্ছি। চাইনিজ স্টাইলিশ সবজি খুব কম সময়ের মধ্যে রেডি হয়। পানিটা ফুটিয়ে আমি একটু বেকিং সোডা আর লবণ দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, কারণ সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কালারটা ঠিক থাকবে যদি আমি এগুলো ইউজ করি। তারপর একটু নেড়ে চেড়ে আমি একটু সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প সময়ের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ বেকিং সোডা লবণ ইউজ করি। এরপর ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। সবজিগুলো যাতে তাড়াতাড়ি আর সিদ্ধ না হয় এর জন্য আমি ঢেলে দিব ঠান্ডা পানিতে। এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো ভালোভাবে আমি উঠিয়ে ছেঁকে নিব। ছেঁকে তারপর এখন আমি রান্না করব কি দিয়ে? রসুন, আদা কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর আছে গোলমরিচ। এগুলো এখন আমি অল্প একটু তেল দিব, সাথে আমি রসুনগুলো দিয়ে দিব। এরপর আদা আদা রসুন ভালো করে একটু হালকা ভেজে এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, হালকা একটু ভেজে দিব। তারপর সবজিগুলো ঢেলে দিব। ঢেলে হালকা একটু নেড়ে চেড়ে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ ইউজ করব। লবণ ইউজ করার পরে আমি গোলমরিচটা দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি সয়া সস ঢেলে দিব। অবশ্যই সয়া সস হালকা ঢালবেন, কারণ এটা বেশি কালার হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই এরপরে কর্নফ্লাওয়ার দিব। খুবই অল্প পরিমাণে পানি মিক্স করে আমি কর্নফ্লাওয়ার ঢেলে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি ইউজ করবেন, অল্প হালকা। এই যে রেডি আমার চাইনিজ স্টাইলের সবজি। আজকে হোমমেড চাইনিজ সবজি আপনাদের কেমন লাগবে?